আমি শেষ আজকে পরীক্ষা দিয়া ক্লান্ত হয়ে গেছি। জানো আজ কি হয়েছে? আমার সিট একদম শেষে পড়ছে। ক্লাসও 7টা ফ্যান আছে, তাও আমার বাতাস লাগে না। একদম জানালার ধারে একটা দেয়ালের সাথে পিঠ ঠেকাইয়া লেগছি আজকে আমি। মানে আমার আগে 3টা বেঞ্চ আছে, ওটার নিচে ফ্যান আছে, কিন্তু আমার বাতাস লাগছে না। আবার পিছে একটা পিচ্ছি পুকুরের মতো আছে, আবার মশা কামড় মারে, এরম মানে জ্বালা। এরম 4 ঘন্টা একটা লেগছি গরমের মধ্যে। আজকে তো এত গরম, দেখে আজকে 1 বছর পরে লেগছি। হাতের অবস্থা শেষ, এখন হাত দিয়ে ভাত খাই আমি, অবস্থাটা নাই। এই যে কলমের কালি কী হয়ে গেছে এরম। আর হাইটটা আসছি 1 ঘন্টার পর হাইটটা আসছি, টাউন হল মুমিনুন্নেসা ভার্সিটি থেকে হাইটটা আসছি। রিক্সা ভাড়া আসেনি, আমি ইচ্ছা করে আসছি না, কারণ আমার এক্সারসাইজ দিছে ডাক্তারে, ডায়েট চার্ট এক্সারসাইজ দিছে। কারণ পরীক্ষার দিন আমি তো এক্সারসাইজ করতে পারি না, এই জন্য হাইটটা আইসা পড়ছি। এখন আইসা ক্লান্ত হয়ে গেছি, একটু কোনো পানিটা খাইবার পাইতেছি না। তুমি একটু পানি আইনা দেওয়া, মানে আমার ভালো লাগতেছে না, ক্লান্ত হয়ে গেছি। ও কি কষ্ট, পরীক্ষা বলে এত কষ্ট। আল্লাহ, কি এত লেখা! 4 ঘন্টায় লেখা হয় না, মনে হয় 5 ঘন্টা যদি দিত তাইলেও লেখা শেষ হইতো। এত কষ্ট, হাত একেবারে ব্যথা হয়ে গেছে। আর এই আরও 7টা পরীক্ষা আমি কেমনে দেম? ফ্যান নাইকায়, বুরকা পইরা, ফ্যান ছাড়া আমি তো মরে যাই, গরম আমি সহ্য করা পাই না। তাছাড়া কলম দিয়ে লেখতেছি, কলম পিছলায় যাইতেছে, হাত ঘাইমা, এই জন্য আরও লেখা দেরি হয়েছে। এটা কর্তৃপক্ষে দেখতে পারে না, ফ্যান নাই না, এরকম ক্লাসে সিট পরে আমরা যেই 6-7 জন পিছিয়ে পড়ছি, তাদের জীবনটা আজকে তেনা তেনা হয়ে গেছে। জানলা দেখে এরকম বাতাস আইসে না, এরকম কষ্ট হয়েছে। আর কবে তো পড়ালেখা শেষ হইবার, আমাদের 2টা বছর।